ভূতের গল্প না, সত্যি। আজকের তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা কেবল গল্প বললে ভুল হবে। এটি কারোর জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। যার সাথে এই ঘটনাটি ঘটেছে সে আজও সেই দিনটার কথা মনে করে শিউরে ওঠে। আশা করছি আমাদের আজকের এই নিবেদনে সেই ঘটনাটির কথা শুনে তোমাদের মধ্যে একটা আলাদা মাত্রায় রোমাঞ্চকর অনুভূতির ভাব সৃষ্টি হবে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দাও, কারণ এই ধরনের রোমাঞ্চকর ঘটনা নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে চলো বেশি কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। রাত 10টার পর সে কি আসে? ঝাড়খণ্ডের অত্যন্ত গ্রামের একটি ছেলে সাগর সবে 12 পাশ করে। সাগর যে গ্রামে থাকতো সেখানকার যে বিদ্যালয়টি ছিল সেখানে কেবল ক্লাস 5 পর্যন্তই পড়ানো হতো। তাই সে বাকি পড়াশোনাটা তার গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অন্য একটি গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনাটা করেছিল। কিন্তু এখন সাগর উচ্চশিক্ষা নিতে চাইলে এবারই কেবল তাকে তার গ্রাম না, ঝাড়খণ্ড থেকে প্রায় 500 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যেতে হয়। সাগরের পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না, কিন্তু ছেলের উচ্চশিক্ষার জন্য তার বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এবং তাকে পাঠায় প্রয়াগরাজ। প্রথমে সাগর বাড়ি থেকে বেরোয় পায়ে হেঁটে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে সে পৌঁছায় তাদের গ্রামের বাস স্টপেজে। সে বাসে চেপে পৌঁছায় স্টেশন এবং সেখানে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের এক কোণে কোনো রকমে কষ্ট করে সে পৌঁছায় প্রয়াগরাজ। সেখানে প্রথমে সে একটা কলেজে অ্যাডমিশন নেয় এবং থাকার জন্য কম টাকায় একজনের বাড়িতে ভাড়াও নেয়। তার কাছে তেমন পরিমাণে টাকা ছিল না, তাই সে কম পয়সায় বাড়ি ভাড়া পাওয়ার জন্য কলেজ থেকে অনেকটা দূরে এই বাড়িটাই ভাড়া নেয়। বাড়িটা 2 তলা। বাড়ির মালিক সেখানে থাকতো না। সে মাঝে মাঝে মাসে 1-2 বার এসে 2 দিনের জন্য থাকতো। সাগর থাকতো 2 তলায়। বাড়িটা অনেকদিন আগের তৈরি হলেও চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাগরের ঘরের দরজাটা ছিল বেশ বড়। দরজা খুললেই সামনে বড় বসার ঘর, বাঁ হাতে একটি শোবার ঘর, ডান দিকে বাথরুম ও রান্না করার জায়গা। চারিদিকে বড় বড় জানালা। বসার ঘরের জানলাটা দিয়ে সামনের রাস্তাটা পুরো দেখা যাচ্ছে এবং সেই জানলার সামনে একটা টেবিল। সাগর রুমে ঢুকতেই সেই টেবিলের সামনে গিয়েই বই খাতার ব্যাগটা সেখানে নামায়। সাগর প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে যেত। তারপর মুখ ধুয়ে চা খেয়ে সে বসে পড়ত পড়াশোনা করতে এবং 10টার সময় বেরিয়ে যেত কলেজের উদ্দেশ্যে। সে প্রথমে পায়ে হেঁটে যেত কলেজ, তারপর সেখান থেকে টিউশন শেষ করে আবার হেঁটে বাড়ি ফিরত সাগর।
সে প্রতিদিন সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ফিরে আসতো। বাড়ি ফিরে 2 মিনিট বিশ্রাম করে রাতে খাবার বানাতে চলে যেত। তারপর পড়াশোনা করতে বসতো সাগর। রাত 10টা নাগাদ সে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ত। এইভাবেই কয়েকদিন কেটে যায়। কিন্তু এর মধ্যে একটা জিনিস সাগর প্রতিদিনই প্রায় লক্ষ্য করত, যে যখনই সে বারান্দার সামনে যে জানলাটা আছে তার সামনে এলেই রাস্তার ওপারে যে চায়ের দোকানের বৃদ্ধ লোকটা সেই জানলার দিকেই তাকিয়ে তাকে দেখত। সে ব্যাপারটা ততটা গ্রাহ্য করে না। সাগরের এত বড় বাড়িতে একা থাকার অভ্যাস না থাকার ফলে সে মনে মনে চিন্তা করে, আরেকজনকে যদি পাওয়া যায় এখানে থাকার জন্য, তাহলে একাকিত্ব থেকে একটু রেহাই পাবো, আর ভাড়ার টাকাটাও কিছুটা হলেও কমবে। এই সমস্ত কিছু চিন্তা করে সে পরের দিন কলেজে গিয়ে অনেকের সাথে কথা বলে। সকলে তাকে প্রায় একই ধরনের রিপ্লাই দেয়। ঠিক আছে, কেউ বললে তোমাকে নিশ্চয়ই জানাবো। সে যখন সন্ধ্যের সময় বাড়ি ফিরছিল, সে দেখে কে একজন বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে বাড়ির ভিতর দিকে অনবরত উঁকি মারছে। তাদের বাড়ির সামনে যে রাস্তার লাইটটা ছিল সেটাও আজ খারাপ, মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। সেই দপদপ আলোয় সাগর যেটুকু দেখতে পাচ্ছে সেই ছেলেটার পায়ে একটা হাওয়াই চটি, যেটায় অল্প কাদা লেগে, পরনে একটা ঢলঢলে প্যান্ট, গায়ে সাদা নীল চেক কাটা একটা হাফাতা জামা, পিঠে একটা বইয়ের ব্যাগ যেটা 2টো চেনই কাটা, আর ওটা সেফটি পিন দিয়ে লাগানো। বাঁ হাতে একটা বাজারের ব্যাগ, তাতে কী আছে সেটা বোঝা যাচ্ছিল না। সাগর বলে ওঠে, কে কে ভাই তুমি, আর কাকে চাই? ওপার থেকে খুবই করুণ ভাষায় বলে, দাদা, আমার নাম বিভাস। হ্যাঁ, কিন্তু কাকে খুঁজছো তুমি? না দাদা, আমি আজই গ্রাম থেকে এসেছি পড়াশোনার জন্য। থাকার কোনো ব্যবস্থা নেই, তাই ভাবছিলাম যদি কোনো ঘর পাওয়া যায় তাহলে খুব ভালো হতো। সাগর মনে মনে চিন্তা করে, আজই তো আমি কাউকে খুঁজছিলাম থাকার জন্য, আরে চলেও এলো। যাক, ভালোই হলো। সাগর প্রথমে তার বাড়ির মালিককে ফোন করে। সে অনুমতি দিলে সাগর বিভাসকে ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে আসতেই বারান্দার সামনে যে টেবিলটা ছিল যেখানে সাগর বসে পড়াশোনা করত, সেইখানেই বিভাস নিজের পিঠের ব্যাগটা রাখে এবং সেখান থেকে কয়েকটা বই বার করেই পড়তে বসে যায়। সাগর প্রথমে ব্যাপারটা কিছু বুঝে পায় না। তারপর সে বিভাসকে জিজ্ঞাসা করে যে সে স্নান খাওয়া দাওয়া কিছু করবে কিনা। বিভাস তার উত্তরে তাকে জানায় সে রাস্তা থেকে খেয়ে নিয়েছে এবং সে এখন পড়বে। সাগর এই ব্যাপারে ততটা গুরুত্ব না দিয়ে নিজের রাতের খাবার বানাতে চলে যায় এবং খাওয়া দাওয়া শেষ করে সে শুয়ে পড়ে। সাগর শোবার সময় সমস্ত লাইট বন্ধ করে, মানে অন্ধকারে শোয়ার অভ্যেস ছিল সাগরের। কিন্তু আজ সাগর লাইটটা বন্ধ করতে ভুলে যায়। শোবার ঘরের দরজাটা খোলাই ছিল, আর সাগর যেখানে শুয়েছিল সেখান থেকে বিভাস যে টেবিলটায় বসে পড়ছিল সেটাও দেখা যাচ্ছিল। সাগর
অন্য পাশে মুখটা ফিরে শুয়েছিল এবং চাদর থেকে মুখটা বার করে বিভাসকে বলে, ভাই লাইটটা। তার মুখের শব্দটা শেষ হবার আগেই লাইটটা নিভে গেল। সাগরের গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল এবং সারা গায়ে একটা শীতল অনুভূতির অনুভব করল সে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কিছুক্ষণের মধ্যেই সব সাধারণ হয়ে গেল। সাগর মনে করে হয়তো বিভাস সুইচবোর্ডের কাছেই ছিল, তাই এত তাড়াতাড়ি লাইটটা বন্ধ করে দিয়েছে। পরের দিন সকালে যখন সাগরের ঘুম ভাঙে, সে দেখে তার পড়ার টেবিলে সেই বইগুলো এখনো খোলা। টেবিল ল্যাম্পটা জ্বলছে, কিন্তু কোথাও বিভাসের পাত্তা নেই। প্রথমে সাগর মনে করে যে বিভাস হয়তো কাছেই কোথাও গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও যখন বিভাস আসে না, তখন সাগর ভাবে যে সে নিশ্চয়ই কলেজে চলে গেছে। সাগর নিজের সমস্ত কাজ সেরে খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। আজ থেকে সাগরের টিউশনের সময়টা কিছুটা পরিবর্তন হয়। তার ফলে সাগর যেখানে আগে সন্ধ্যে 7টা-8টার মধ্যে বাড়ি ফিরে যেত, সেখানে তার রাত 10টা বেজে যায়। সে বাড়ি ফিরে এসে দরজা খুলতেই দেখে সামনের টেবিলে বসে বিভাস পড়ছে। সাগর বলে, কিরে বিভাস, সকাল সকাল কোথায় গেছিলিস? টিউশন ছিল, সেখান থেকে কলেজ। বইগুলো খোলা, টেবিল ল্যাম্প অন, এরকম রেখে তুই চলে গেছিস? সাগরের কথার কোনো উত্তর করে না সে। কিরে, কি হলো? কিছু বলছিস না কেন? সে অনবরত বইয়ের দিকে তাকিয়ে পড়তেই থাকে। আজ সাগর প্রচণ্ড ক্লান্ত, তাই সে এই ব্যাপারে অতটা গুরুত্ব করে না। সাগর আজ রাতের খাবারটা বাইরে থেকেই সেরে ফিরেছে এবং তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে সে বিছানায় এসে শুয়ে পড়ে এবং আজও ভুলে যায় লাইটটা বন্ধ করতে। বিভাস, একটু লাইটটা। তার মুখের পুরো কথা শেষ হবার আগেই আজও লাইটটা বন্ধ হয়ে যায়। সাগর প্রশ্ন করে, কিরে, তুই এত তাড়াতাড়ি লাইটটা বন্ধ করলে কিভাবে? কাল হয়তো সে সুইচ বোর্ডের সামনেই ছিল, কিন্তু আজ তো সাগর শোবার আগেই দেখল জানলার ধারের টেবিলে বসেই পড়ছে বিভাস। অন্যদিক দিয়ে তখনও কোনো উত্তর আসে না। একেবারে শান্ত পরিবেশ। সাগর অনেক কিছু চিন্তা করতে থাকে। হয়তো আজও সুইচ বোর্ডের সামনেই ছিল সে, কিন্তু শোবার আগেও তো সে তাকে দেখেছিল ওখানে বসে থাকতে। এই সমস্ত কিছু চিন্তা করতে করতে তার চোখ বন্ধ হয়ে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে তার সামনে সেই একই দৃশ্য। কেউ সেখানে উপস্থিত নেই। আজও টেবিল ল্যাম্পটা জ্বলছে আর বইগুলোও খোলা। ফ্যানের হাওয়াতে অনবরত পাতাগুলো উলট পালট হচ্ছে। সাগর বইগুলো বন্ধ করে এবং টেবিল ল্যাম্পটিরও সুইচ অফ করে এবং তখনই আবার তার চোখ যায়
জানলা দিয়ে রাস্তার ওপারে থাকা সেই চায়ের দোকানের বৃদ্ধ লোকটির দিকে। অন্যদিন যেখানে ওই বৃদ্ধ লোকটা জানলার দিকে কেবল তাকিয়ে থাকতো, আজ কেন জানি না সে সেদিকে তাকিয়ে হাসছে। সাগর ব্যাপারটা বুঝে পায় না। এমনিতেও বিভাস আসার পর এই প্রথমবার সে জানলার সামনে এসেছে। ওই লোকটা কি আমাকে বিভাস মনে করে হাসছে? সাগর কিছুই বুঝে পায় না যে লোকটা কেন হাসছে। বিভাস প্রতিদিন সকালে কোথায় যায় এবং সে এত তাড়াতাড়ি লাইট অফ করেই বা কী করে? সাগরের মনে প্রচুর প্রশ্ন সমুদ্রের ন্যায় ওথল পাথল করছে। সেই সমস্ত কিছুর উত্তর পাওয়ার জন্য প্রথমে ঠিক করে সেই চায়ের দোকানের লোকটার সাথে কথা বলবে, এবং দ্বিতীয়, আজ রাতে সে দেখবে যে বিভাস তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কিভাবে লাইটটা নিভিয়ে দেয়। এই সমস্ত কিছু স্থির করে সাগর রেডি হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নামে, এবং যখন মেন গেটটা খুলে রাস্তার ওপারে যায় সেই চায়ের দোকানের দিকে, সাগর দেখে অন্য একটা মাঝবয়সী লোক চা বানাচ্ছে। সাগর মনে করে সেই লোকটা হয়তো চা দিতে বেরিয়েছে, তাই আজ রাতে ফেরার সময় যদি সেই লোকটা থাকে তাহলে কথা বলে যাবে। সেই জন্য সে আজ টিউশন থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং সন্ধে 8টা নাগাদ বাড়ির কাছে সেই চায়ের দোকানে আসে। সে দেখে সকালে যে লোকটাকে দেখে গেছে সেই এখনো আছে, কিন্তু যাকে সে জানালা দিয়ে দেখতো বা দেখেছিল সে কোথায়? সাগর চায়ের দোকানের সামনে আসতেই তার দুটো চোখ তার কপালে উঠে গেল। এটা কি দেখছে সে? এটা কিভাবে সম্ভব? সাগর দেখে যে লোকটাকে খুঁজতে সে এসেছে সেই দোকানের এক কোণে সেই লোকটারই ছবি টাঙানো এবং তাতে হার পরানো। যে লোকটা চা করছিল সাগর তাকে প্রশ্ন করে যে, দাদা, ওই লোকটাকে? আর উনি কবেই বা মারা গেলেন? যে লোকটা চা করছিল তার উত্তরে সেই লোকটা সাগরকে জানায় যে সেটা তার বাবা, এবং সে আজ থেকে প্রায় 2 বছর আগে মারা গেছে। এই কথা শোনা মাত্র সাগরের পায়ের নিচের জমি নড়তে শুরু করে দেয়। কিভাবে সম্ভব এটা? সাগর কয়েকদিন ধরে, এমনকি আজ সকালেই দেখেছে ওই লোকটাকে সেই জানলার দিকে তাকিয়ে হাসছে। সাগর বুঝে পায় না কি করবে। সাগর মনে করে যে সে কি পাগল হয়ে গেছে। তার এমন অবস্থা থেকে চায়ের দোকানের লোকটা তাকে প্রশ্ন করে যে কি হয়েছে তার, আর সে কি চেনে তার বাবাকে। সাগর বুঝে পায় না তার উত্তরে সে কি বলবে। কিছুক্ষণ পর যখন সে নিজেকে একটু সামলায় তখন কিছুটা ইতস্তত হয়ে লোকটিকে বলে, কয়েকদিন ধরে সে ওই জানলা দিয়ে যখন রাস্তার দিকে দেখে
তখন সে ওই দোকানে এই লোকটিকে দেখতে পায় এবং সেও ওই দিকেই তাকিয়ে থাকে। তারই কথা বলা মাত্র চায়ের দোকানের লোকটার হাত দিয়ে চায়ের কেটলিটা পড়ে যায়। সেটা মাটিতে স্পর্শ হওয়া মাত্রই কেটলির ঢাকনাটা খুলে সমস্ত চা মাটিতে পড়ে যায়। কি হলো দাদা? তুমি ওই বাড়িতে থাকো? হ্যাঁ, কেন? কথাটা শোনার পর সেই লোকটা তাকে বলে, চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আর সে কোনো কথা না বলে মাটি থেকে কেটলিটা তুলে আবার নিজের কাজ করতে শুরু করে দেয়। সাগর হতভম্ব হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। লোকটাকে তার নিজের কাজ করতে দেখে সাগর সেখান থেকে চলে যায়। একে তো সাগর বিভাসের আচরণের জন্য চিন্তায় ছিল, তার মধ্যে এই লোকটার কথা শুনে সাগর আরও চিন্তায় পড়ে যায়। সাগর বাড়ি ফিরে এসে মাঝে মাঝেই জানলার ধারে গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে দেখার চেষ্টা করে, কিন্তু এবার সে আর ওই বৃদ্ধ লোকটাকে দেখতে পায় না। তার ছেলেই ওই দোকানেই চা বানাচ্ছে। এই সমস্ত কিছু করতে করতে রাত 9:30 বেজে যায়। আবার সে জানলার সামনে গিয়ে দেখে ওই লোকটা প্রায় দোকান বন্ধ করে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সে সেখান থেকে চলে যাবে, এবং এখনও বিভাসের কোনো পাত্তা নেই। তখন ঘড়িতে রাত 10টা। দরজায় শব্দ হয়। সাগর দরজা খোলে। সামনে দাঁড়িয়ে বিভাস। ঘরের ভিতরে ঢুকেই সে সোজা চলে যায় সেই টেবিলের সামনে এবং টেবিলের ল্যাম্পটি জ্বালিয়ে বসে পড়ে বই নিয়ে পড়তে। সাগর যখন এসেছিল সে মেন গেটটা তালা দিয়েই এসেছিল, এবং সেই তালার চাবি একমাত্র সাগরের কাছে আর সেই বাড়ির মালিকের কাছেই আছে। তাহলে বিভাস এখানে এলো কিভাবে? এমনিতেই সাগরের সাথে এই কদিন ধরে যা চলছে, আর তার মধ্যে সন্ধেবেলায় অর্থাৎ কিছুক্ষণ আগেই সাগরের সাথে যা হলো, তাই সাগর বিভাসকে কিছু না বলে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আজ ইচ্ছা করেই সাগর লাইটটা বন্ধ করে না, কারণ সে দেখতে চাইছে বিভাস কিভাবে এত তাড়াতাড়ি বন্ধ করে লাইটটা। এবং কিছুক্ষণ পর বিভাস, লাইটটা বন্ধ। আবার একই ঘটনা ঘটল সাগরের সাথে। সাগরের কথা শেষ হবার আগেই লাইটটা নিভে গেল, কিন্তু এবারে সে চাদরের ফাঁক দিয়ে মুখটা বার করে দেখছিল যে কিভাবে বিভাস লাইটটা নেভায়। লাইটটা নেভানো দেখে সাগর বিছানার মধ্যেই কাঁপতে শুরু করে এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাগরের বলা মাত্রই বিভাস সেখানে বসে বসেই তার হাত বাড়িয়ে দিল সুইচ বোর্ডের দিকে। প্রায় 5 ফুট দূরে সেই সুইচ বোর্ড। নিমিষের মধ্যেই বিভাসের হাত পৌঁছে যায় সেখানে, যেখানে অন্ধকার ছাড়া সাগরের ঘুম আসতো না, সেখানে এখন সেই অন্ধকারই যেন সাগরের গলা টিপে ধরেছে। সাগর ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছিল না, আর ওপার থেকে ভেসে আসছে একটা
শব্দ সাগরের কানে। কি রে, কিভাবে লাইটটা বন্ধ করলাম আজ আর জিজ্ঞাসা করবি না? পরের দিন যখন সকালে সাগরের জ্ঞান ফেরে, তার চোখ খুললে সে দেখে জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে সেই বইগুলোর উপর। বইগুলো এখনো আগের বারের মতনই খোলা। টেবিল ল্যাম্পটা জ্বলছে এখনো, আর বিভাস নেই সেখানে। সাগর কোনো রকমে বিছানা ছাড়ে এবং দরজা খুলে দৌড় দেয় বাইরের দিকে। সে মেন গেট খুলে যখন রাস্তায় এসে ওঠে, সেই সামনে থাকা চায়ের দোকানের লোকটার দিকে নজর যায় সাগরের। সাগর দেখে লোকটা তাকে ইশারায় ডাকছে। সাগর তার কাছে গেলে প্রথমে সে তাকে 1 কাপ চা দেয়। সাগর কিছুটা যখন নিজেকে সামলে সেই চায়ের দোকানে রাখা একটা কাঠের টেবিলের উপর বসে, তখন সেই চায়ের দোকানের লোকটা তাকে জানায় যে সে যে বাড়িতে থাকে অনেক বছর আগে সেখানে একটা ছেলে থাকতো। গ্রাম থেকে এসেছিল এখানে পড়াশোনার জন্য। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু এত প্রতিযোগিতামূলক সমাজে সে নিজেকে প্রমাণ করতে অক্ষম হয় এবং সে পাশ করতে পারে না। এই দুঃখে সে ওই বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। তাকে এখান থেকে দেখা যাচ্ছিল ওই জানলা দিয়ে ঝুলতে। মারা যাবার পরও ওই বাড়ির ভিতর দিয়ে রাতে ওই ঘরের আলো নিজে থেকেই জ্বলতো আর নিভত। আর সেই ছেলেটার সাথে আমার বাবার ভালো চেনা ছিল। সে প্রতিদিন এখানে এসে চা খেত এবং বাবার সাথে গল্প করত। কিন্তু সে চলে যাবার পরও বাবা আমাকে অনেকবার বলেছিল যে সে ওই জানলায় আসতো তার সাথে দেখা করতে, এবং তাকে দেখে বাবাও খুব খুশি হতো। তাই কাল যখন তুমি এই সব কথা বললে আমার কেমন একটা লাগছিল, তাই আমি তখন তোমাকে এইসব কথা বলতে পারিনি। সেই ছেলেটার নাম কি বিভাস? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প। আশা করছি তোমাদের এই গল্পটা পছন্দ হয়েছে। তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাও, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে সামনের সপ্তাহে আর একটা নতুন গল্প নিয়ে।